আমরা এখন আমাদের ইজি ফিজিক্স বই থেকে টাইপ 3 এর এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমাদের তৃতীয় অধ্যায়ের টাইপ 3 এমসিকিউ চলে যাই। তো টাইপ 3 ইজি ফিজিক্স বইয়ে কী দেওয়া আছে দেখো তো, সাম্যতা, ভরবেগ ও সম্পর্কিত সমস্যা যেগুলো আছে, অর্থাৎ সাম্যতা নিয়ে যে কথা বলা আছে। সাম্যতা বলতে কী বুঝে আগে বুঝতে হবে আমাদের, ভরবেগ কী জানতে হবে। সাম্যতা বলতে মনে করো দুইটা বিপরীত দিক থেকে যখন একই বল প্রয়োগ করা হয়, মাঝখানে এইটা আমি এই পাশ থেকে সুতা রেখে দুই পাশ থেকে একই বলে টান দিচ্ছি, দুই পাশে 10 নিউটন, এদিকে 10 নিউটন, ও কোনো দিকে মুভ করবে বলো তো? ও কোনো দিকে মুভ করবে না, এটাকে বলা হচ্ছে সাম্যতা। লব্ধি বল শূন্য, মাঝখানে লব্ধি বল শূন্য। আর যখন আমি এদিক থেকে বেশি বল প্রয়োগ করবো, এদিকে কম বল প্রয়োগ করবো, ও তো বেশি বল দিকে চলে আসবে, এটাই হচ্ছে অসাম্যতা। লব্ধি বল তৈরি হলে অসাম্যতা হবে, আর লব্ধি বল শূন্য হলে এটা সাম্যতা, তাই তো? আর ভরবেগটা কি তোমরা জানো, সবাই জানো যে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। চলো এমসিকিউ দেখি কি বলছে। এমসিকিউ বলছে হচ্ছে কোনো বলের লব্ধি শূন্য হবে। এই যে একটুকে বললাম সাম্য বল, যে বলে দুই দিক থেকে একই বল টানলে, মনে করো সাপোজ তুমি একটা বস্তুকে এদিকে টানতেছো 10 নিউটন বলে টানছো, এদিকে 10 নিউটন বলে টানছো, লব্ধি কি বলতো? শূন্য। লব্ধি যদি শূন্য হয় তাহলে কোন দিকে যাবে? সে যাবে না, তাহলে এখানে কিন্তু লব্ধি শূন্য, এটা হচ্ছে সাম্যতা। আর যদি এটা 20 হইতো তাহলে কিন্তু এদিকে যাইতো, লব্ধি বল তৈরি হচ্ছে কত? 10, লব্ধি 10, কেন 20 থেকে 10 বল দিলে 10 বলে এদিকে যাবে। তাহলে হচ্ছে স্থির সরল দোলকের বল কোনটি? সাম্য বল। কেন? সরল দোলক যখন দুলে স্থির অবস্থায় আছে একটা, তো পৃথিবী ওকে যে বলে টান দিচ্ছে, সুতা ওকে সেই বলে টান দিচ্ছে, ওই জন্য কিন্তু সে স্থির হয়ে আছে মাঝখানে। বেশি বল হলে পড়ে যেত, কম বল হলে উপরে যাইতো, তাই না? তো একবারে ফিক্সড একটা বল আছে বলে কিন্তু সে মাঝখানে আছে, তাহলে এটা হচ্ছে কি বল? সাম্য বল। গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি বল শূন্য হলে বস্তু কোন অবস্থানে থাকবে? লব্ধি বল যদি শূন্য হয়, বস্তু যে বেগে চলছে সারা জীবন ওই বেগেই চলতে থাকবে, কারণ লব্ধি বলটা কি বলতো? শূন্য, সমবেগে চলতে থাকবে। অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু নিচে পড়ছে, এটি কিসের উদাহরণ? এটি হচ্ছে অসাম্য বলের উদাহরণ। কেন অসাম্য বল? কেন? ওই যে সরল দোলক যেমন কি স্থির হয়েছিল একটা সুতার মধ্যে, হ্যাঁ সুতার মধ্যে ছিল, পৃথিবীকে যে বল টানছে সুতা টানো ওই বল, সেম বল টানো যা পৃথিবী বলো তা, সেম স্থির হয়ে আছে। কিন্তু যখন ছিঁড়ে পড়ছে তখন পৃথিবী ওকে বেশি বলে টান দিচ্ছে, তাহলে পৃথিবী বলটা বেশি, তাহলে লব্ধি বল তৈরি হয়েছে, তাহলে এটা অসাম্যতা। রকেটের গতি কিসের উদাহরণ? ভরবেগের সংরক্ষণশীলতা নীতির উদাহরণ বা থার্ড ল এর উদাহরণ। তৃতীয় সূত্র থাকলে কিন্তু আমি দিতাম এখানে, ওটা হইতো, হ্যাঁ, ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র বা তৃতীয় সূত্র নিউটনের। কারণ বলছি প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ওকে, রকেটের গতি কিসের উদাহরণ? তো রকেট যখন চলে, সামনের দিকে যে ফোর্স প্রয়োগ করে পিছন দিকেও সেই ফোর্সটাই প্রয়োগ হয়। এরপর 64-এ যাই, চলো। 64-এ কি বলা হয়েছে দেখো, ভরবেগ একক কোনটি? ভরবেগ, যদি ভরবেগকে আমরা এটা লিখি P = mv, সো ভর হচ্ছে কেজি আর বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, সো মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড কোথায় আছে দেখো, খ, আনসার হচ্ছে 2। ভরবেগের মাত্রা কোনটি? তাহলে এই যে এখন এখানেই বের করে ফেলো মাত্রা। ভরের মাত্রা ম্যাস m, আর বেগের মাত্রা LT ইনভার্স 1, সো এটা হচ্ছে আমার ভরবেগের মাত্রা m LT ইনভার্স 1। কোথায়? কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তন হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগ কীরূপ হবে? বেগের মান যদি পরিবর্তন হয়ে দ্বিগুণ হয় তাহলে ভরবেগও কি দ্বিগুণ হবে। কেন এমন হলে কেন? এই দেখো P = mv, সো P = v, বেগ যদি 5 গুণ হয় ভরবেগও 5 গুণ হবে, বেগ সমান হলে ভরবেগও সমান হবে। কেন? তার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, প্রপোর্শনাল টু। তো ও যে করবে ও তাই করবে একই হারে, ঠিক আছে? এরপরটা যাও, ভরবেগের দিক। ভরবেগের দিক কার দিকে বলো তো? বেগ যেদিকে যাবে ভরবেগের দিকও ওই দিকে হবে। একটি ড্রাম সুষম ঢালু রাস্তার দিক গড়িয়ে গড়িয়ে চললে নিম্নের কোনটি ঘটবে? ভরবেগের পরিবর্তন হার একই থাকবে, হ্যাঁ, কারণ ভরবেগের পরিবর্তনের হার, ভর তো কনস্ট্যান্ট, আর বেগ গড়িয়ে গড়িয়ে পড়লে কিন্তু তার বেগ আস্তে আস্তে বাড়ছে। তো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ভরবেগের পরিবর্তনটা একই, পরিবর্তনের হার একই হবে, মানে একই হারে সে নামছে নিচের দিকে। পরেরটা দেখো কি বলছে, বস্তুর ভরবেগ পরিবর্তন হার তার উপযুক্ত বলের সমানুপাতিক। সেকেন্ড ল অফ নিউটন এখানে ঢুকে গেছে, সেকেন্ড ল, ভরবেগের মধ্যে সেকেন্ড ল আছে। বলের সাম্যতা নিউটনের গতির কোন সূত্র থেকে? মূল কথা, প্রথম সূত্র সাম্যতা। কেন? কারণ ওই যে
তুমি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে এবং গতিশীল বস্তু সারা জীবনই গতিশীল থাকবে। তো এটা হচ্ছে প্রথম সূত্র থেকে আমরা পাই। এই জন্য হচ্ছে আমরা বলতে পারি ফার্স্ট লর কথা হচ্ছে এটা মূল কথা। বস্তুর উপর যখন অসাম্য বল ক্রিয়া করে তখন বস্তু কিসের পরিবর্তন হয়? অসাম্য বল ক্রিয়া করলে তার বেগের বৃদ্ধি পেয়ে যায়, তার অর্থাৎ বেগ বৃদ্ধি কমতেও পারে, অর্থাৎ বেগের পরিবর্তন হয়। বেগের পরিবর্তন হলে দিকের পরিবর্তনও হবে। তাহলে বেগ ও দিক। মোমেন্টাম বা ভরবেগ কোনটি? এটা দেখো ভর ইন্টু বেগের গুণফল। তাহলে লক্ষ্য করো 73 নম্বর অঙ্কটা কি বলেছে, জুল এককে কোনটির একক দ্বারা ভাগ করলে ভরবেগ একক পাওয়া যাবে? জুল এককে কোনটি দ্বারা ভাগ করলে ভরবেগ পাওয়া যাবে? বেগের একক দ্বারা ভাগ করলে ভরবেগ পাওয়া যাবে। ওকে, আচ্ছা এরপরটা যে আমরা বেগের একক দিয়ে বললো যে কীভাবে হইলো, তাহলে একটু খেয়াল করি। আমি লিখি যে জুল এককে বেগের একক দ্বারা, বেগের হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন দেখো জুল মানে কিন্তু হচ্ছে জুল কার একক? কাজের একক ডাব্লিউ ইকুয়াল টু এফএস। তাই উপরে লিখতে পারি এফএস মানে কি বল একক, বলে একক কি বলতো? আবার এটাকে লেখা যায় এম এ, এফ ইকুয়ালস টু এম এ এস। এমন কি ভরে একক কি কেজি, ত্বরণ একক কি মিটার পার সেকেন্ড ইনভার্স 2, আর সরণ একক কি মিটার। নিচে কি মিটার পার সেকেন্ড। তো মিটার মিটার একটা কাটা, একটা সেকেন্ড ইনভার্স একটা সেকেন্ড ইনভার্স কাটা একটা থাকলো তাহলে খেয়াল করে দেখো বা কেজি মিটার পার সেকেন্ড, এটা কি কেজি এবং কি বেগ। তাহলে ভরবেগ একক হয়েছে হয়নি বলো? তাহলে জুলের সঙ্গে বেগ ভাগ করলে আমরা ভরবেগের একক পেয়ে যাব। নিম্নোক্ত কোনটির ভর না থাকলেও ভরবেগ আছে? নিচে কোনটির ভর না থাকলেও ভরবেগ রয়েছে? দেখো প্রোটনের কিন্তু ভর নেই, ফোটন কণার কিন্তু কোনো ভর খুবই সামান্য, তাই এটা কোনো ভরবেগ, তারপর ভরবেগ এদের কিন্তু রয়েছে। বস্তুর সাম্য অবস্থা সত্য কি? বস্তুর সাম্য অবস্থা সত্য হচ্ছে ত্বরণ না থাকা। ত্বরণ না থাকলেই বস্তু কি বলতো সাম্য অবস্থায় থাকবে। আদি অবস্থান যা শেষ অবস্থানও তা না হইতে পারে, মানে তার যে বেগেই চলতেছে সেই বেগেই চলতে থাকবে আর কি, তার ত্বরণ না থাকলেই। ঠিক আছে, বেগ বৃদ্ধি বা বেগ হ্রাস না হলেই সেখানে কোনো বল প্রয়োগ করা হয়নি। বলের ঘাত কোনটির সমান? বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। ভরবেগের পরিবর্তনের সমান বলের ঘাত। কিভাবে এটা হইলো দেখো, আমরা একটু দেখাই তোমাদেরকে, লক্ষ্য করো। বলের ঘাত যেটা বলি আমরা এফ ইকুয়ালস টু এম এ। ওকে, এখন যদি বলি আমরা যে এফ ইকুয়ালস টু এম এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, টি ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে, তাহলে এফ টি হচ্ছে বলের ঘাত। এফ টি তার মানে হচ্ছে দেখো অল্প সময়ের জন্য যে বল কাজ করে ক্রিয়া করে তাকে বলা হচ্ছে বলের ঘাত। এফ ইন্টু টি, গুণফলকে বল এবং সময়ের গুণফলকে বলের ঘাত বলা হয় এফ টি। এখন দেখো এফ টি যা, আবার কিন্তু দেখো ভরবেগের পরিবর্তনতা কেন? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, তাহলে ভরবেগের পরিবর্তন দুটা কিন্তু সিমিলার। এই জন্য আমরা বলতে পারি যে ভরবেগের পরিবর্তন হচ্ছে বলের ঘাত। 1500 কেজি ভরে একটি গাড়ি এত বেগে 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল হলে এর ভরবেগ কত হবে? তাহলে ভর ইন্টু বেগ গুণ করে দাও। 72 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে আনলে মেবি 15 বা 20 হবে, একটু খেয়াল করো। 72 ইন্টু 1000 ভাগ 3600, আর 20 ইন্টু দাও 15 কেজি, 1500 কেজি, তাহলে চলে আসছে 3000 সামথিং। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 আসছে এখানে কেজি মিটার পার সেকেন্ড। সো এই ছিল আমার 77। এখন আমরা চলে যাব 78। ওকে, 78 দেখি কী বলছে। 78 বলছে যে 60 নিউটন বল প্রয়োগ করে, দেখো 60 নিউটন বল প্রয়োগ করে এবং 30 কেজি ভরে একটি বস্তুর উপর 1 কেজি, একটু আমরা খেয়াল করি কত বলছে, 1 মিনিট ধরে ক্রিয়া করলে বস্তুর বেগের পরিবর্তন কত হবে? একটু লক্ষ্য করো, কোশ্চেন করছে 60 নিউটন বল, ওকে 30 কেজি ভরা একটি বস্তুর উপর 1 মিনিট মানে 60 সেকেন্ড ধরে ক্রিয়া করলে ভর বেগে বস্তুর বেগের পরিবর্তন কত হবে? তাহলে আমরা 60 নিউটন বল থেকে 30 কেজি ভরা একটি বস্তুর উপর 1 মিনিট বল প্রয়োগ করে চলো, 1 মিনিট ধরে ক্রিয়া করলে বেগের পরিবর্তন কত হবে? ভর বেগের পরিবর্তন বলছে না বেগের শুধু বলছে? বেগের বলছে। তাহলে বেগ যদি আমরা বেগের পরিবর্তন বের করতে চাই তাহলে খেয়াল করো ডেল এম, 60 নিউটন বলকে ত্বরণ বন্ধনে নিয়ে আসো, আদিবেগ যদি ইউ ধরি এটি, দেখো খেয়াল করো
এটাকে ত্বরণ নিয়ে আসি আমরা, F equals to ma, a equals to f by m। ওকে, সো এখানে দেখো F কত ছিল 60 নিউটন, ভর ছিল 30 কেজি, তাহলে ত্বরণ আসলো 2, তাহলে v equals to u প্লাস এটি, আদি বেগ আমরা 0 ধরি, ত্বরণ হচ্ছে কত 2 আর সময় হচ্ছে 1 মিনিট 60 সেকেন্ড, তাহলে 120 মিটার পার সেকেন্ড। ওকে, 120 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের বেগ হবে। কোনো 5 কেজি ভরের স্থির বস্তুকে 3 সেকেন্ড ধরে 3 মিটার পার সেকেন্ড বা 2 ত্বরণ দিলে এর চূড়ান্ত ভরবেগ কত হবে? তাহলে শেষের যে ভরবেগটা ওটা হবে কত দেখো, তাহলে চূড়ান্ত বেগটা বের করতে হবে আগে আমাদের। 5 কেজি ভরের স্থির বস্তুকে 3 সেকেন্ড ধরে, কয় সেকেন্ড ধরে? 3 সেকেন্ড ধরে 3 মিটার পার সেকেন্ড বা 2 ত্বরণ দিলে বেগ, এখন বেগটা দিয়ে কত হবে? স্থির বস্তু দেখো ত্বরণ দেওয়া আছে 3 সেকেন্ড, তাহলে বেগটা বের করো আগে। v equals to u প্লাস এটি, আদি বেগ স্থির 0, ত্বরণ হচ্ছে 3 ছিল না, ত্বরণ 3, হ্যাঁ 3 সেকেন্ড ধরে, তাহলে বেগ হলো 9, তাহলে ভরবেগ কি? p equals to mv, শেষ। 9 ইন্টু 5 দাও, 5 নং 45 কেজি মিটার পার সেকেন্ড প্লাস 1। ওকে, 20 মিটার পার সেকেন্ড বেগে একটি 50 গ্রাম ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে বলটির ভরবেগের পরিবর্তন কত হবে? সো দেখো খেয়াল করো, 50 গ্রাম ভরে একটি টেনিস বল নিক্ষেপ করলে 20 মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করছো, সেটা দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই বেগে নিচের দিকে ফিরে এলো, ভরবেগের পরিবর্তন কত? তাহলে খেয়াল করো, পরিবর্তন বের করতে চাই আমরা, ভরের পরিবর্তন ডেল পি, হ্যাঁ ডেল পি ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ। সো এমটা কমন নিয়ে আমরা ভি মাইনাস ইউ, এম ছিল 50 গ্রাম, 50 ইন্টু 10⁻³ এখন দেখো শেষ বেগ, আমরা বেগের পরিবর্তন লিখব 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে আদি বেগ 20, এবং সে কিন্তু নিক্ষেপ করলে এটি দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে আসে বিপরীত দিক থেকে, তাহলে কিন্তু দেখো খেয়াল করো যাচ্ছে যেই দিকে, যাচ্ছিল কোন দিকে বলো তো? ধাক্কা খেয়ে বিপরীত দিক থেকে, মাইনাস কিন্তু 20 আর মাইনাস, তাহলে 20, তাহলে হবে কিন্তু এখানে একটু দেখিয়ে দাও, শেষ বেগ প্লাস আদি বেগ, এখানে দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে আসে, তো যাচ্ছে কত 20 মিটার পার সেকেন্ড বেগে, এবং ফিরছে সে একই বেগে যদি ফিরে এবং একই দিকে ফিরছে, কিন্তু দিক পরিবর্তন করে চলে আসছে, তাহলে কিন্তু বিপরীত দিক থেকে হবে। তাহলে আমরা যদি বলি এখানে কিন্তু যদি এই যে 20টা হয়, দেখো 20 মিটার পার সেকেন্ড ঢিল মারছো এবং সে একই দিকে আসলো, কত হলো বলো তো? 40। মারছো কত বলো তো? এখানে ইউ মাইনাস ভি দাও, কেন? কারণ আদি বেগ মাইনাস কি বলো তো? শেষ বেগ, ঠিক আছে, একই জিনিস, সমস্যা নেই, একই বেগে যাচ্ছে, তাহলে তুমি যে বেগে মারলা কি 20-এ, এবং সে কি বলতো ওই বেগেই সে কি বলতো ফিরে আসলো, ওই বেগেই ফিরে আসলো, তাহলে দেখো কত আসে দেখো, তাহলে মাইনাস 40 হয়ে যাবে, 40 ইন্টু 50 ইন্টু 10⁻³, তাহলে 2, তাহলে আসবে হচ্ছে 2। ওকে, তাহলে হচ্ছে 2 হবে হচ্ছে আমাদের আনসার, দিক পরিবর্তন করে ফিরে আসছে। বা তুমি যেখানে এভাবে করো, তোমরা যদি কেউ এভাবে করো তাও হবে, সমস্যা নেই। এখানে যদি তোমার কেউ 20 দাও, ও মুছে ফেলছি, ডেল এম পি সমান সমান এম ভি মাইনাস এম ইউ। সো এখানে তোমার এম কমনে যদি ভি মাইনাস ইউ, এখানে যদি তোমরা 50 ইন্টু 10⁻³ দিয়ে এখানে শেষ বেগ যদি তোমার 20 ধরো, মাইনাস মানে তুমি যেদিকে যাচ্ছে ফিরে আসছে না, তাহলে বিপরীত দিকে -20 আর সূত্রে -20, সো -40 হয়ে -2 আসবে, তো এই দিকে পরিবর্তন হচ্ছে -2, পরিবর্তন মানে তো মাইনাস, এই জন্য একই জিনিস, সমস্যা নাই। এরপর হচ্ছে 100 কেজি ভরে একটি বাস 50 মিটার পার সেকেন্ড ও 1500 কেজি ভরে একটি বাস ট্রাক 35 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে কোনটির থামাতে শক্তিশালী ব্রেক করতে হবে? এখন দেখতে হবে কার ভরবেগ বেশি, খেয়াল করে উপরে ভরবেগ দেখি, প্রথমটা ভরবেগ দেখি আমরা 1000 ইন্টু 50, তাহলে 50,000, আর পরেরটা 1500 ইন্টু 35, তাহলে 1500 ইন্টু 35, 52,000। তো ভরবেগ কার বেশি? ভরবেগ হচ্ছে ট্রাকের বেশি, ট্রাকের, তাহলে ট্রাকের থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে, যার ভরবেগ বেশি হবে সেটাতে বেশি বল প্রয়োগ করতে হবে। সমান ভরের দুটি বস্তুর প্রথমটির ভরবেগ, সমান ভরের দুটি বস্তুর প্রথমটির ভরবেগ দ্বিতীয়টির 5 গুণ, প্রথমটির ভরবেগ দ্বিতীয়টির কত? 5 গুণ। ওকে,
বেগের অনুপাত কত হবে? এখন ভরবেগ এবং বেগের সম্পর্কটা কি? সমানুপাতিক বলছিলাম আমি তোমাদের। সমান ভরের দুটি বস্তুর প্রথমটির ভরবেগ ভর সমান, প্রথমটির ভরবেগ ধরলাম আমরা যা হোক, মনে করো প্রথমটির ভরবেগ আমরা পি ধরলাম, দ্বিতীয়টির 5 গুণ, দ্বিতীয়টির মনে করো পি যদি হয় তাহলে হচ্ছে এটা কী হবে বলো তো 5p হবে। ওকে, দেখো দ্বিতীয়টির কত গুণ বলো তো? দ্বিতীয়টার থেকে 5 গুণ হবে প্রথমটা, তাহলে পি পি যদি কাটা যায় একই জিনিস কাটা যাও, তাহলে 5:1। এটা হচ্ছে আমাদের বেগের অনুপাত, একই হারে বাড়ে, কারণ পি সমানুপাতিক ভি, বেগ যত বাড়বে পিও অত বাড়বে। এটি ফুটবলকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হলো, তা 10 মিটার পার সেকেন্ড বেগে ভূমিকে আঘাত করে। আবার 8 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠে যায়। ভরবেগের পরিবর্তন কত হবে নির্ণয় করো। ফুটবলের ওজন দেওয়া আছে 1 কেজি। তাহলে দেখো ফুটবলকে এই যে নির্ণয় করো, এম পি ডেল পি ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ। এম কত আছে? ফুটবলের ওজন হচ্ছে 1 কেজি, ওজন 1 কেজি, বাট আমাদের তো এম লাগবে তাই না? উই নিড এম। সো ওজন 1 কেজি, আচ্ছা 1 কেজি দিছে, নিউটন কিন্তু না, হ্যাঁ ভর হবে, ফুটবলের ভর 1 কেজি হবে। ওকে, তাহলে 1। এখন দেখো ফুটবলটিকে উপর থেকে ফেলে দেওয়া হলে তা 10 মিটার পার সেকেন্ড বেগে ভূমিকে আঘাত করে। উপর থেকে ফেলে দিছ, বেগে আঘাত কত বেগে আঘাত করে বলো তো? 10, তাহলে আদিবেগ কত? 10। আর আবার 8 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠে আসে, তাহলে 10-এ যাচ্ছে -8, শেষ বেগ হচ্ছে 8। ওকে, হ্যাঁ, তাহলে কত হচ্ছে বলো দেখি? তাহলে 8 মাইনাসে প্লাস 18, তাহলে 18 হচ্ছে আমাদের আনসার। ওকে, আগের অঙ্কটার মতো, আগেটা যেভাবে করেছি আমরা। 10 কেজি একটি স্থির বস্তুর উপর 1500 নিউটন বল 0.15 সেকেন্ড সময়ব্যাপী কাজ করলে ভরবেগের পরিবর্তন কত হবে? সো আমরা এটা আগের অঙ্কের মধ্যে দেখেছি যে এফ এবং টি, বল এবং সময় গুণ করলে আমরা কি তার ভরবেগের পরিবর্তন পেয়ে যাব। তাহলে বল কত আছে বলো দেখি? 1500 এবং সময় গুণ করে দাও, তাহলে 1500 ইন্টু হচ্ছে 0.15, তাহলে আনসার 225 আনসার। আমি তোমাদের দেখিয়েছি একটু আগে, এটা প্রমাণ করে দিয়েছি যে এফ টি সমান সমান এম ভি মাইনাস এম ইউ, মানে ভরের পরিবর্তন হচ্ছে বল এবং সময়ের গুণফল, যেটা হচ্ছে বলের ঘাতও বলা হয়। তো এটা থেকে এটা আসছে। 20 কেজি ভরে একটি কোনো বস্তু, স্থির বস্তুকে 10 নিউটন বল দ্বারা ধাক্কা দিলে 5 সেকেন্ড পর এর ভরবেগ কত হবে? 20 কেজি ভরে একটি কোনো বস্তুকে 100 নিউটন বলে ধাক্কা দিলে 5 সেকেন্ড পর এর ভরবেগ কত হবে? তাহলে 5 সেকেন্ড পর ভরবেগ বের করো, তোমরা স্থির বস্তু না, তাহলে এই যে এই বল দিয়ে, বল 10 আর কত বলো তো? তার ভর হচ্ছে 20 কেজি, তাহলে এখানে ত্বরণটা বের করে নাও। এফ ইকুয়ালস টু এম এ ইকুয়ালস টু এফ বাই এম। এফ ছিল কত? 10, ভর ছিল 20, তাহলে 0.5, তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তা আদিবেগ 0, ত্বরণ 0.5, টি হচ্ছে কত সেকেন্ড? 5 সেকেন্ড বলছে না, তাহলে 2.5 বেগ। তাহলে ভরবেগ কী হবে? গুণ দিয়ে দাও 20 কেজি ভরের বস্তুকে 5 সেকেন্ড পর, তাহলে হ্যাঁ, তাহলে হচ্ছে গুণ করি 2.5 ইন্টু ভর 20 কেজি 50, তাহলে হচ্ছে 50। ওকে, এই যে আমরা বেগ বের করে ফেলছি, বেগ, তাহলে ভরবেগ কী হবে? পিক ও এমবি, তাহলে ভর হচ্ছে ছিল 20 ইন্টু 2.5, তাহলে 50। ওকে, 50। ওকে, পরে যাই আমরা 86। একটি বস্তুর উপর 100 নিউটন বল কত সময়ব্যাপী ক্রিয়া করলে বস্তুর ভরের পরিবর্তন 10 হবে? ওই যে আগের অঙ্কটা যেমন লিখছি আমি, এফ টি সমান সমান 10, তাহলে টি সমান সমান 100 বাই এফ। এফ কত আছে বলো দেখি? 100 নিউটন, তাহলে 100 নিউটন 10 ভাগ 100, তাহলে কত হবে? 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড আছে অপশনে, দেখো 0.1 সেকেন্ড। তাহলে এরপরে এমসিকিউ দেখি আমরা 2787। এম ভরে কোনো বস্তুর ভি বেগে একটি দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই বেগে ফিরে এলে বস্তুর ভরের পরিবর্তন কত? তাহলে আমরা ধরো ডেল পি সমান সমান এম ভি মাইনাস ইউ। সো এম লিখলাম, ভি বেগে যাচ্ছে, শেষ বেগ, তো শেষ বেগ কি? এই যে ভি বেগে গেছে আদিবেগ ভি, শেষ বেগ হচ্ছে মাইনাস ভি, কারণ ওই বেগেই বিপরীত দিকে ফিরে আসছে, তাহলে ভি মাইনাস ভি মাইনাস প্লাস, তাহলে 2 ভি আর এম, তাহলে হচ্ছে 2 ভি এম,
বা 2mv একই জিনিস, তাহলে 2mv মাইনাস কেন আসলো, বিপরীত দিক থেকে পরিবর্তন মাইনাস, হ্যাঁ সমস্যা নেই। এরপরটা আসো, এরপরটা হচ্ছে 3 কেজি ভরের বস্তুর উপর 4 সেকেন্ড যাবত কত নিউটন বল কাজ করলে যাবত কত বল প্রযুক্ত হলে ভরবেগের পরিবর্তন এত হবে। তাহলে আমরা যদি জানি, আমরা সূত্রে পড়ছি যে Ft সমান সমান 20, এই যে ভরবেগ পরিবর্তন হচ্ছে Ft, তাহলে F ইকুয়ালস টু 20 ভাগ টি, কয় সেকেন্ড ধরে, 4 সেকেন্ড ধরে, 4, তাহলে 5 নিউটন। ওকে 5 নিউটন। 88 ডান। আমরা এখন চলে যাব আমাদের, দেখো কি বলছে, 75, হ্যাঁ 100, 7500 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগের একটি ট্রাকের গতিবেগ 54 কিলোমিটার পার আওয়ার হলে ট্রাকের ভর কত হবে, ট্রাকের ভর কত হবে। তো ভরবেগ থেকে ভর বের করে নাও, মানে ভরবেগ হচ্ছে কি বলতো, পি ইকুয়ালস টু এম ভি না, সো ভি ইকুয়ালস টু কি, ভর বলছে, এম ইকুয়ালস টু কি হবে, পি বাই ভি। সো এই যে পি কোনটা, ভরবেগ থেকে এই বেগটা ভাগ করে দাও, ওটা কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ড আনতে হবে, কারণ এটা মিটার পার সেকেন্ড আছে কিন্তু। তাহলে ওইটাকে আনো, 54 ইন্টু 1000 ভাগ 3600, 15 আসবে, তাহলে 7500 ভাগ অ্যান্সার 500 কেজি আসবে। ওকে 500 কেজি। কোনো বস্তুর ভর 20 কেজি এবং তার আদি ভরবেগ 200, 10 সেকেন্ড পর বস্তুটির ভরবেগ 300 হলে ত্বরণ কত হবে। আচ্ছা, তবে আদি ভরবেগ 200 এবং 10 সেকেন্ড পর ভরবেগ হচ্ছে কত বলতো, 300, অর্থাৎ ভরবেগের পরিবর্তন হচ্ছে কি বলতো, ভরের পরিবর্তন হচ্ছে 100। এখন বলছে যে ত্বরণ কত হবে, আমরা এখান থেকে 10 সেকেন্ড পর বলছে, তাই যেহেতু আমরা যদি বলটা বের করে নিয়ে আসতে পারি, ত্বরণ কিন্তু ইজিলি বের করতে পারবো। কীভাবে, Ft ইকুয়ালস টু 100, কীভাবে পাইলেন Ft, ভরের পরিবর্তন একটু আগে দেখেছি, ভরবেগের পরিবর্তন 300 থেকে 200 বাদ 100, তাহলে F ইকুয়ালস টু কী হবে, 100 ভাগ টি, টি কত আছে বলো তো, 10 সেকেন্ড পর, তাহলে 10, তাহলে কত হবে, তাহলে 110 ভাগ করলে 10 নিউটন, এটা হচ্ছে বল। তাহলে বল প্রযুক্ত বল দেওয়া হয়েছিল 10 নিউটন, ভর ছিল কি 20 কেজি, তাহলে F ইকুয়ালস টু এম এ, তাহলে A ইকুয়ালস টু F বাই এম, F ছিল 10, M ছিল 20 কেজি, তাহলে 0.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, তখন হচ্ছে আমাদের ক। ঠিক আছে, তাহলে 91 একটু খেয়াল করো, 10 কেজি চাল ভর্তি একটি ট্রাক 30 মিটার পার সেকেন্ড বেগে চলমান। ওকে ভালো কথা। অর্ধেক চাল পড়ে গেলে ভরবেগের পরিবর্তন কত। তাহলে ভরবেগ আগে ছিল কত, লক্ষ্য করো তো, 10 এবং আমি যদি ভর বেগটা গুণ করি, 10 আর বেগ 30, 300 হয়ে যাবে। আগে বেগ ছিল ভরবেগ 300, অর্ধেক চাল পড়ে গেলে ভরবেগ কী হবে, অর্ধেক কমে যাবে না ভরটা, কেন, 10 ছিল আগে, 5 কেজি চাল পড়ে গেছে, তাহলে ভর এখন 5, বেগ 30, 30 ইন্টু 5 হচ্ছে 150, তাহলে 150 কেজি মিটার পার সেকেন্ড। এখন তুই বলতে পারো ভাইয়া ভর যে অর্ধেক কমে গেল, বেগ তো তাহলে আরও বেড়ে যাবে না। হ্যাঁ, ওই সব কথাবার্তা কিন্তু তখন আবার আমাদের ওই সব কথাবার্তা ডেটার জন্য কিন্তু মান দেওয়া নাই, তখন ওই চিন্তাটা আমরা এখানে করবো না, সিম্পল চিন্তা করব। 5 কেজি ভরের বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড হলে ভরবেগ কত, 5 × 50 মিটার পার সেকেন্ড। 5 কেজি ভরের একটি বস্তুর উপর 750 নিউটন বল 0.4 সেকেন্ড ধরে কাজ করলে ভরবেগের পরিবর্তন কত, সূত্র কি পড়েছি, Ft গুণ করলে ভরের পরিবর্তন পেয়ে যাবা, তাহলে 750 ইন্টু 0.4 গুণ দাও, 750 ইন্টু 0.4, 300 কোথায়, এই যে 300। ওকে, একটি 50 কেজি ভরের স্থির বস্তু মানে বেগ কত, 0, ভরবেগ কত হবে, তাহলে 0, ভরবেগ কি, পি ইকুয়ালস টু এমভি, এম এর মান 1 কোটি হোক সমস্যা নেই, বেগ 0 হলে সবই 0। কোন বস্তুর ভর 4 কেজি, এম দেওয়া আছে এবং বেগ 4 কেজি, সরি 4 মিটার পার সেকেন্ড বেগ, তাহলে এখন বলছে ভরবেগ কত, 4 4 16, ভর এবং বেগ গুণ করে দাও, 16 মিটার পার সেকেন্ড। 100 কেজি এবং 200 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড ও 10 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক থেকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল। ওকে, খুবই ভালো কথা, ধাক্কা দিছে, ধাক্কার পর বস্তু একত্রে যুক্ত হয়ে কত বেগে যাবে, মিলিত বেগ বের করতে বলছে। এটা আসলে মিলিত বেগ, একটা আমাদের সূত্র আছে, যে সূত্রটা হচ্ছে একটু তোমাদের লিখে দিই, v ইকুয়ালস টু m1 u1 প্লাস m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2, এটা সূত্র, মিলিত বেগের সূত্র। m1 মানে প্রথম বস্তুর ভর, m2 মানে দ্বিতীয় বস্তুর ভর, u1 মানে প্রথম বস্তু আদিবেগ, u2 মানে দ্বিতীয় বস্তুর আদিবেগ। সো দেখো তোমার সব মান জানো, 100 প্রথম বস্তু, দ্বিতীয় বস্তু 200, 20 আর 10, তাহলে 100 আর 200, 100 ইন্টু আদিবেগ কত ছিল রে, প্রথম বস্তু আদিবেগ ছিল 20, ইন্টু ভর ছিল 200, ইন্টু বেগ ছিল 10, এটা -10 হবে। কেন ভাইয়া -10 কেন, বিকজ
দেখো রে ভাইয়া, পরস্পর বিপরীত দিকে ওর অপোজিটে এর বেগ যদি প্লাস হয় এর বেগ কি হবে মাইনাস হবে, বা এর বেগ প্লাস হলে ওর বেগ কি হবে মাইনাস হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা 100 প্লাস 200, দেখো কত আসে রে, উপরে 200 জিরো, এই জিরো হয়ে যাবে তো, উপরে তো জিরোই রে, 200 মাইনাস 200 জিরো, প্লাস 200 মাইনাস 200 জিরো, তাহলে জিরো জিরো করে শেষ বেগ মিলিত বেগ জিরো, ও স্থির হয়ে থাকবে, মানে স্থির হবে, ওরা মিলিত বেগ নড়বে না। 20 কেজি ভরের কোনো স্থির বস্তুকে 10 নিউটন বলে ধাক্কা দিলে 5 সেকেন্ড পর ভরবেগ কত হবে। এই যে কত কেজি হোক, এই যে বল এবং 5 সেকেন্ড পর ধাক্কা দিলে গুণ দাও, হ্যাঁ, বল এবং সময়, ঠিক আছে, চলে আমরা কি ভরবেগ পরিবর্তন পেয়ে যাবো 50। 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে এর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 হয়। 2 হলো 2 সেকেন্ড পর এর ভরবেগ পরিবর্তন কত হবে। 2 সেকেন্ডের ভরবেগ পরিবর্তন কত হবে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি ভরে একটি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 হইল। তাহলে ত্বরণ যদি 2 মিটার পার সেকেন্ড হয়, বল কত বলো তো, F ইকুয়ালস টু এম এ, এম 10, এ কত 2, 10 গুণ 20, তাহলে বল প্রয়োগ হয়েছে 20। এখন 2 সেকেন্ড পর ভরবেগ, তাহলে 20 গুণ কত 40, 40 এই যে 40 এফটি বল এবং এই যে এফটি সবগুলো এফটি দিয়ে করে ফেলবা, বড় বড় এমসিকিউ সহজ হয়ে যাবে। ওকে, 1 কেজি ভরের বস্তুকে 3 নিউটন এবং 2 নিউটন বলে দুই দিকে টানা হচ্ছে, তো এর নিট ত্বরণ কত হবে। আরে ভাইয়া, এদিকে আনতে 3 নিউটন, ওদিকে আনতে 2 নিউটন, কার্যকর ত্বরণ কত এদিকে হবে, এদিকে 1 নিউটন বলে সে আসবে, কারণ লব্ধি ত্বরণ কত, এদিকে 3 দিয়ে টানতেছো, 2 দিয়ে টানতেছো, তাহলে মেইন লব্ধি কত হবে 3 মাইনাস 2, 1 নিউটন কোন দিকে, এদিকে। এখন চেয়েছে ত্বরণ কত হবে, তাহলে ত্বরণ F ইকুয়ালস টু যদি এম এ হয় রে, এ ইকুয়ালস টু কি এফ বাই এম, এফ কত 1, ভর কত 1 কেজি, তাহলে ত্বরণও কত 1, এই যে 1 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। ওকে, আই থিঙ্ক গট ইট ইউ। পরেরটা যে চলো 100 নাম্বার এমসিকিউতে যাবো আমরা এখন। কি বলছে চলো দেখি, বলছে যে 3 মিটার পার সেকেন্ড ও 4 মিটার পার সেকেন্ড বেগে দুইটা গাড়ি পরস্পর দুই দিকে, ওই দিকে যাচ্ছে এর এইদিকে যাচ্ছে, 3 কেজি 2 কেজি, ভালো কথা। বস্তু দুটির ভর বেগের সমষ্টি কত, ভর বেগের সমষ্টি, এন্ড ভর বেগের সমষ্টি খেয়াল করো, এ আর বি দুটা বস্তু দেওয়া আছে এখানে। এখন 1 মিটার পার সেকেন্ড সরি এখানে 3 কেজি এবং 2 কেজি দুটো দুই দিকে যাচ্ছে, বলছে দুটি ভর বেগের সমষ্টি কত। এখন দেখো, এখন এখানে ভর বেগ যদি আমরা বের করতে চাই, 3 কেজি আর 2 কেজি কত 5 কেজি। এখন যদি আমরা সাম্যতার দিক থেকে চিন্তা করি, সাম্যতা এখানে কিন্তু সংঘর্ষের কথা কিছু বলে নেই, সাম্যতার দিক থেকে চিন্তা করো, 3 থেকে 2 বাদ দিয়ে 1 কেজি, এবং 3 মিটার পার সেকেন্ড এইদিকে, ওদিকে 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে কত হবে বলো তো, 1 মিটার পার সেকেন্ড কার দিকে, ওর দিকে, কার দিকে, বিয়ের দিকে, তাই তো। তাহলে এই জায়গায় আমরা এখন চিন্তা করতে হবে যে বস্তু দুটির ভরবেগের সমষ্টি কত। সমষ্টি আমাদের যোগ করতে চাই, বেগ ভরবেগের সমষ্টি যদি আমরা বের করতে চাই, খেয়াল করো, চলো প্রথমটা ভরবেগ আমরা বের করে ফেলি। পি ইকুয়ালস টু এম ভি, 3 ইন্টু 3, বেগ ধরলাম এইদিকে, ধরলাম হচ্ছে আমরা পজিটিভ, হ্যাঁ, তাহলে ওটা ওইদিকে নেগেটিভ হবে, তাহলে 3 থেকে 9, এটা হচ্ছে আমরা প্রথমটা ভরবেগ। দ্বিতীয়টা ভরবেগ বের করি, চলো P2 পি বি অফ বি, তাহলে ভর ছিল 2, বেগ হচ্ছে -8, 4 -4, কারণ এটা ওর বিপরীত দিকে আছে, এই মাইনাস, তাহলে -8 হবে, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। এখন দেখো আমরা যদি এই যে এ থেকে যদি বি আমরা বিয়োগ করি, আর বিয়োগটা কম আছে, যোগ সমষ্টি চেয়েছে না, সমষ্টি যোগফল চেয়েছে না, তাহলে যোগ করো, তাহলে পি অফ এ পি অফ বি 9 যোগ -8 কত হবে বলো তো, 1 থাকবে। এখন ভ্যালুটা কার বেশি, এ এর বেশি না বি এর বেশি, অবশ্যই এর বেশি, তাহলে এর দিকে, তাহলে এর দিকে হচ্ছে কত বলো তো, এর দিকে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। ওকে, এটা এমসিকিউ দিয়েছে। আচ্ছা,
এরপরটায় আসো, টায়ারটির উপর কি ধরনের বল কাজ করছে? সাম্য বল কাজ করছে। কেন সাম্য বল বলো তো? কারণ সুতাওকে যে বল টান দিচ্ছে পৃথিবী ওকে সেম বল টান দিচ্ছে, এই জন্য স্থির হয়েছে, নাহলে সে স্থির থাকতো না, নিচে পড়ে যাইতো। যদি রশি কাটা হয় তবে টায়ারটি লাভ করবে কি? যদি রশিটা কেটে ফেলো, দেখো রশিটা যদি কেটে ফেলো, মাঝখানে ছিঁড়ে ফেলো, তাহলে খেয়াল করো টায়ারটি লাভ করবে ক্রিয়া প্রতিক্রিয়া না, এখানে তো ছিঁড়ে ফেললেও তো নিচে পড়ে আসবে, ক্রিয়া প্রতিক্রিয়া কোনো এখানে সম্পর্ক নেই। ওকে, গতিশক্তি, যে সে একটা গতি নিয়ে আসবে সে হচ্ছে এটা গতিশক্তি লাভ করবে। ত্বরণ সৃষ্টি হবে, আচ্ছা জি, অভিকর্ষ ত্বরণ সৃষ্টি হবে 2 এবং 3। এরপরে আসো যে 4 কেজি এবং হচ্ছে আর 6 কেজি ভরে বস্তু, দুইটা বিপরীত দিক থেকে আসতেছে, বস্তুর মিলিত বেগ কত হবে? সেম সূত্রে, ওই আগের সূত্রেই, ভর 4 কেজি 6 কেজি, তাই না? আমরা আগের সূত্রের মধ্যে সবগুলো চেঞ্জ করে দিব, এই মানগুলো চেঞ্জ করে দিব। ভর 4 কেজি, আর কি বলতো 6 কেজি, 4 + 6, এবং আটা কি ছিল? বেগ ছিল 12 আর ওটা 4। দেখো এই বিপরীত দিকেও আছে, এর দিকের বিপরীত দিকেও আছে, মানে -4, তাহলে 12 × 12 × -4, তাহলে 4 × 48 -424 ভাগ হচ্ছে 10, 2.4। হোয়ার ইজ 2.4? এই 2.4 হচ্ছে আনসার। মিলিত হওয়ার পর বস্তুটা কোন দিকে যাবে? যেহেতু উত্তর প্লাসে আসছে, তাহলে কার দিকে যাবে বলো তো? ওই দিকে যাচ্ছে, ওই দিকে। এইটা প্লাস ছিলাম, উত্তর আসে +2.4। যদি মাইনাস আসতো তাহলে এর দিকে যেত, কারণ এটা বেগ মাইনাস ছিলাম, এর দিকে আসতো। প্লাস আসছে বলে উত্তর কী হবে বলো তো? ওর দিকে যাবে, বি এর দিকে। সাম্য বল ক্রিয়াশীল কোথায়? সাম্য বল ক্রিয়াশীল হচ্ছে জাহাজে পানিতে ভাসার সময়, কারণ জাহাজ যে বল দিচ্ছে পানিতে, প্লবতা ঊর্ধ্বমুখী বলটাও সেম, এই জন্য জাহাজ ভেসে আসে। সাম্য বল একটি বস্তুর উপর থেকে নিচে পড়া, নিচে পড়লে তো সাম্য হবে না, একবারে ঝুলে থাকতে হবে, তাহলে সাম্য হবে। কোনো ব্যক্তির চেয়ারে বসে থাকা, সাম্যতা, কারণ চেয়ারে যে বল দিচ্ছি আমরা, চেয়ারটা আমাকে সেই বল দিচ্ছে, এই জন্য কিন্তু আমরা বসে আছি স্থির, তাহলে 1 এবং 3। কোনো বস্তু সাম্য অবস্থা থাকলে বলের লব্ধি শূন্য হয়, ইয়েস, বলের লব্ধি শূন্য হতে হবে, পরস্পর বিপরীতমুখী বল সমান হতে হবে। বস্তুর কোন ত্বরণ হয় না, ত্বরণ তো অবশ্যই লব্ধি শূন্য হলে ত্বরণ শূন্য। বস্তুটি দুলতে থাকে, দুলতে থাকবে কেন? দুলতে থাকলে তো এদিকে একটা বল কাজ করতেছে, দুলতে থাকবে না। এখানে হবে 1 এবং 2, তাহলে 106 আমরা করে ফেললাম। এরপর চলে যাব আমরা 107-এ। দেখো কি বলছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হলো কি? দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক, সেটা হচ্ছে কি বলতো? F = ma, ঠিক আছে? এবং এই F = ma থেকে দেখো এটাকে ভাঙবো, এটাকে ভাঙলে হবে কি বলতো? m রেখে দিলে v - u/t, ত্বরণের সূত্র। এটা চলে আসছে, দেখো তো এটা চলে আসছে না, m গুণ করে দাও, mv - mu/t চলে আসছে এটা। কিন্তু ত্বরণ তো আসবে না, এখানে তো ভর লাগবে, তাহলে 2 এবং 3। বস্তুর ভরবেগ সংরক্ষণ সূত্রে কি? দেখো তো ভর সংরক্ষণ সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল এমন যে দুটি বা যতটি হোক একাধিক গাড়ির মধ্যে যদি সংঘর্ষ হয় বস্তুর মধ্যে, এবং যদি তৃতীয় কোনো বস্তু না আসে, তাহলে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। মোট ভরবেগ অর্থাৎ সংঘর্ষের আগের ভরবেগ যা থাকবে, সংঘর্ষের পরে ভরবেগও তা হবে, ভরবেগে কোনো পরিবর্তন হবে না। এখন খেয়াল করো, বস্তুসমূহ একই সরলরেখায় গতিশীল হতে হবে। এখন একই সরলরেখার কথা বলা হয় নাই, যে কোনো সরলরেখা হতে পারে, এদিক থেকে এদিকে যেতে পারে, আবার এদিক থেকে সমকোণ হতে পারে, ওদিক থেকে এসে লেগে দিতে পারে, ঠিক আছে? সরলরেখা ছাড়া, সো যে কোনো হতে পারে। এখানে খেয়াল করো, এক হবে না। বস্তুসমূহের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করে, অবশ্যই সংঘর্ষ ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করবে। বহিস্থ কোনো বল বস্তুসমূহের মধ্যে ক্রিয়া না করলে, ইয়েস, একটু আগে বললাম, দুটি গাড়ি সংঘর্ষ হওয়ার সময় কিন্তু তৃতীয় কোনো বস্তু না আসলে, তাহলে 2 এবং 3। তৃতীয় বস্তু মানে বহিস্থ বল। এরপর আমরা চলো আমাদের লাস্ট কোশ্চেন এই টাইপের, সেটা হচ্ছে কি দেখো, কাঁধে ব্যাকপ্যাক সহ একজন বালকের ভর 40 কেজি, সে 200 কেজি মিটার/সেকেন্ড/1 ভরবেগ নিয়ে দৌড়াচ্ছে। ভর দেওয়া আছে, তার ভরবেগ দেওয়া আছে, বালকের বেগ কত? ওই ভরবেগ থেকে বের করে নাও, p = mv, তাহলে v = p/m। তাহলে p কত ছিল? 200 ভাগ 40 দিয়ে দাও, তাহলে কত হয়? 5 না? তাহলে এরপরটা দেখি আমরা একই উদ্দীপক থেকে, এক সময় 5 কেজি ওজনের ব্যাকপ্যাকটি কাঁধ থেকে পড়ে যায়, অর্থাৎ তার ব্যাগ সহ তার ভর ছিল 45, এখন হয়ে যাবে তার কি বলতো? এখন হয়ে যাবে, আমরা একটু মুছে দিই এটা, এখন হয়ে যাবে হচ্ছে কি বলতো? 35। কেন? 5 কেজি ভরের ব্যাগটা পড়ে গেছে। সে কিছুক্ষণ একই ভরবেগে দৌড়ায়, তবে একই ভরবেগে দৌড়াইছে,
এখন তার বেগ কত শতাংশ বৃদ্ধি পাবে, তাহলে নতুন করে বেগটা বের করবো আমরা। তাহলে পি কস টু এম ভি, ওকে, যদি আমরা একটু দেখি পি কস টু এম ভি, তাহলে ভি কস টু পি বাই এম, তাই তো? তাহলে পি ছিল একই ভরবেগ, অর্থাৎ আমরা দেখি একটু খেয়াল করো, একই ভরবেগ রয়েছে, দেখো বেগ 200 ছিল ভরবেগ, তাহলে 200 যদি একই থাকে 200, আর তার ভর কত 35, কেন ভর 35, 40 ছিল না আগে, ওই যে 5 কেজি ব্যাগ পড়ে গেছে এখন, তাহলে 200 ভাগ 35, তার এখন বেগ হবে হচ্ছে 5.714, এটা হচ্ছে এখনকার বেগ। বাট আগে বেগ কত পাইছি বলো তো 5, তাহলে বেগ কত বাড়লো, বাড়ছে হচ্ছে 5.714 মাইনাস 5, তাহলে 0.714 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পেল। শেষ। কিন্তু চেয়েছে কি শতাংশ, তাহলে ভাগ করো 0.714 ভাগ হচ্ছে 5, কারণ 5% কত, ইন্টু 100%, 14, তাহলে 14.28, 14%। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের এই টাইপের সমাধান এমসিকিউ এর। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো এবং তোমরা তাড়াতাড়ি এগুলো সলভ করে ফেলো নিজেদের মতো করে।